সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। আশা করি তোমাদের পরীক্ষাটা কিন্তু ভালো হয়েছে। দেখো এখানে আমি কিন্তু আজকের এই ভিডিওতে এমসিকিউ এর সমস্ত উত্তর সহ আলোচনা করে দেব। দেখো প্রথম প্রশ্ন, দেখো নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? এখানে হবে 8 আনা। 1-2 দাগে দেখো লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, এখানে বক্তা হলো গিরিশ মহাপাত্র। পানালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হবে গুজরাটি ভাষার লেখক ছিলেন। 1-4 দাগের প্রশ্নটি দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এখানে কাছে দূরে হবে। আমাদের শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে কাছে দূরে। 1-5 দাগের প্রশ্নটি দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, এখানে হবে নীল খিলানে। তো বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং গতকাল কিন্তু একটি ভিডিও পোস্ট করে দিয়েছিলাম এমসিকিউ বিষয়ে। সেই এমসিকিউ এর জন্য 100% ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল গতকাল এমসিকিউ এর জন্য 100% কিন্তু চলে আসছে। তোমরা হয়তো মিলে যথারীতি তোমরা কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। 1-6 দাগের প্রশ্নটি দেখো, যথা এবং বৃহন্নলা রূপী এই যে কিরিটি হলেন, এখানে হবে কিরিটি অর্জুন। খাকের কলম কখন দেখা যায়? তোমরা অবশ্যই এই সরস্বতী পূজার সময়। এখানে এই অপশনটি তোমরা কিন্তু অবশ্যই দাগিয়েছো বা উত্তর লিখেছো, যে খ অপশনটি তোমাদের উত্তর হবে। 1-8 দাগের প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, এখানে উত্তর হবে গ বাংলা পারিভাষিক শব্দ কম। 1-9 দাগের প্রশ্নটি দেখো, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন, এখানে হবে সত্যজিৎ রায়। কে বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। দেখো 1-10 দাগের প্রশ্নটি, নমির পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো এখানে হবে সম্বন্ধ পদ। 1-11 দাগের প্রশ্নে দেখো, সূর্য উঠলে পদ্মা ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। এখানে 1-12 দাগের প্রশ্নটি দেখো, সামমুক্ত সমস্ত পদটির সমাসের নাম, খ দাগের অপশনটি অপাদান তৎপুরুষ। এখন থেকে 13 দাগের প্রশ্নটি। তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটি বা এই মুহূর্তে ভিডিওটি কিন্তু অনেক উত্তেজনার মধ্যে কিন্তু বানানো হচ্ছে। তোমরা যদি এখানে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে পিন করে দেব। 1-13 দাগের প্রশ্নটি দেখো, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো, উত্তর হবে সাধারণ ধর্ম। 1-14 দাগের প্রশ্নটি দেখো, IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে ওঠে, গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য। 1-15 দাগের প্রশ্নটি দেখো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙার্থক বাক্য। এখানে 1-6 দাগের প্রশ্নটি দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, উত্তর হবে কর্তৃ এবং কর্তৃবাচ্যে। এই যে 1-17 দাগের প্রশ্নটি তোমরা দেখো, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যন্তর হবে, বাচ্যন্তর ঘটেছে তা হলো, এখানে দেখো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। তো বন্ধুরা তোমরা এই যে দেখে নাও এমসিকিউ প্রশ্নগুলো, তোমাদেরকে এগুলো প্রশ্ন কিন্তু আমি আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এগুলো কিন্তু তোমাদের 100% কিন্তু চলে আসছে। এখন আমরা আলোচনা করব 3 দাগের প্রশ্নটি। দেখো বড় প্রশ্নের জন্য তোমাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম এবং এখান থেকে একটু টাফ হয়েছে প্রশ্ন, একটু ঘুরে আসছে। কিভাবে ঘুরে আসছে তোমাদেরকে জানিয়ে দিই, যে দেখো 3-1 দাগের প্রশ্নটি দেখো, 3-1 দাগের প্রশ্নটি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল, প্রশ্নটিও কিন্তু কমন আসছে। এখন 2 দাগের প্রশ্নটি দেখো, এমন সময় ঘটনা ঘটলো, সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে, এই প্রশ্নটি কিন্তু অনেকবার ঘুরে আসতে পারে। আমি বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটি অনেকবার ঘুরে আসতে পারে। এই প্রশ্নটি হলো যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, এই প্রশ্নটিই কিন্তু এই প্রশ্ন, ঠিক আছে। ভাষা উত্তর একই কিন্তু ভাষা আলাদাভাবে দিয়েছে। তো বন্ধুরা এই প্রশ্নটি দেখো, যে এই প্রশ্নটি আমি বলেছিলাম যে সাজেশনে দিয়েছিলাম যে ঘুরিয়ে আসতে পারে, অনেক কিন্তু অথবা দিয়ে প্রশ্ন দিয়েছিলাম আমি। এখন 3-2 প্রশ্নটি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তরটা তোমরা জানো,
যে এখান থেকে এই প্রশ্নটি কিন্তু কমন আসছে আমাদের সাজেশন থেকে। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন, এবং 3-2 দিগম্বরের জটায় হাসের শিশু চাঁদের কর, এবং দিগম্বর কে, উদ্ধৃতির কিন্তু এই যে অর্থ কী, এই প্রশ্নটা কিন্তু এবার কমন আসেনি আমাদের সাজেশন থেকে। তো 4 দাগের অপশনটি দেখো, তোমরা অবশ্যই বলবে যে এই সাজেশন আমাদের এবং আপনাদের কেন সাজেশন আসেনি। তো প্রথমেই বলি যে তোমাদের কিন্তু যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে, যে কোনো একটি উত্তর দিলে কিন্তু তোমরা 3 নম্বর অবশ্যই পাবে। তো 4 দাগের প্রশ্নটি দেখো, 4-এর 1, এমন সব ভাগ্যকে অপূর্বর যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হলো কেন? এখন দেখো এই প্রশ্নটি কিন্তু আসছে, এবং আমি দিয়েছিলাম সাজেশন পত্রে, অবশ্যই কিন্তু এই সাজেশনটি আসছে, এই প্রশ্নটি আসছে। তো 4-এর 2 জায়গায় প্রশ্নটি দেখো, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সে দিনের সন্ধ্যায় ঘটনাটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম প্রশ্নটি, অবশ্যই কিন্তু চলে আসছে। এখন 5-এর দাগের প্রশ্নটি দেখো, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে এখান থেকে আরও বেঁধে বেঁধে থাকি, এই প্রশ্ন থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সিন্ধু তীরে এই প্রশ্নটি দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল, এটাও কিন্তু বলেছিলাম তোমাদের। এখন দেখো, এখন তোমাদের কিন্তু প্রবন্ধ থেকে প্রশ্ন আসছে, বাংলা ভাষার বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। এবং আমাদের সাজেশন থেকে কিন্তু এখান থেকে 70 থেকে 90% কিন্তু কমন আসছে। এখন দেখো তোমাদের বাংলা ভাষার বিজ্ঞান রচনা সমস্যাগুলি আলোচনা করো। 6 দাগের প্রশ্ন দেখো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও কিন্তু তোমাদেরকে বলেছিলাম। এবং 7 দাগের যে প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি তোমাদেরকে আমি বলেছিলাম যে অথবা দিয়ে ঘুরে এসেছে, তোমাদেরকে আমি 1000বার বলেছিলাম যে প্রশ্নের কিন্তু উত্তর একই হবে, প্রশ্নের ভাষাটা কিন্তু আলাদা। অনেক কিন্তু টাফ হয়েছে এবারকার পরীক্ষার্থীদের, যারা খুঁটে পড়েছে টেক্সট বইটি, তাদের সামনে কিন্তু রয়েছে, তাদের সামনে কিন্তু অবশ্যই ভালো পরীক্ষা হয়েছে। এবং যারা কিন্তু সাজেশন বই বা মার্কেটে যে সাজেশন বইগুলো পাও তোমরা, অবশ্যই কিন্তু সেখান থেকে কিন্তু 2 থেকে 3টি কমন প্রশ্ন তোমরা পেয়েছো। তো এখান থেকে তোমাদের প্রশ্নটি দেখো, 7-এর 1 দাগের প্রশ্নটি দেখো, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম যে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। এবং 7-এর 2 এই দাগের প্রশ্নটি কিন্তু কমন আসেনি। এবং তোমাদেরকে 8 দাগের প্রশ্নটি দেখো, তোমাদেরকে আমি 3টি পরিচ্ছেদ বলেছিলাম, এবং আমি জানি যে এই যে কোনি থেকে খুব কঠিন প্রশ্ন হবে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই কিন্তু সহজ এসেছে এবার 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। দেখো 8-এর 1 প্রশ্নটি দেখো, দারিদ্র আর বঞ্চনা বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 8-এর 2 জায়গায় প্রশ্নটি দেখো, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম এই 2টি প্রশ্ন কিন্তু কমন আসছে। এখন বঙ্গানুবাদ দেখো, এবং তার সাথে রয়েছে তোমাদের বঙ্গানুবাদ, এবার কিন্তু কমন আসেনি। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ভালোভাবে নিজের মতো বা কোনো তোমাদের গৃহশিক্ষক যে তোমাদেরকে পরামর্শ দিয়েছে সেইগুলোই কিন্তু তোমাদেরকে আমি পড়তে বলেছিলাম। যে 10 দাগের প্রশ্নটি দেখো, 10-এর 1, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, এটাও কিন্তু এসেছে। এবং তোমাদেরকে বলেছিলাম যে বৃক্ষ জীবন, এখানে দেখো, সবুজ ধ্বংস করে অবসান নয়, এবং বৃক্ষরোপণের যে আমি তোমাদেরকে বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা তোমাদেরকে বলেছিলাম যে এটা সংলাপ বা প্রতিবেদন। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম বৃক্ষরোপণ এবং জলাপ বুঝিয়ে এখানে সবুজ ধ্বংস করে অবসান, একই প্রশ্ন, ঠিক আছে, তোমাদের কিন্তু উত্তর একই হবে। এখানে তোমরা মোবাইল ফোন ব্যবহার ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, এই প্রশ্নটিও কিন্তু কমন আসছে, ঠিক আছে, আমাদের সাজেশন থেকে। 11 দাগের প্রশ্ন, তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে মানব কল্যাণে বিজ্ঞান, এবার কিন্তু রচনা থেকে একটু টাফ রয়েছে বা ঘুরিয়ে এসেছে। দেখো মানব কল্যাণে বিজ্ঞান, তোমাদেরকে আমি বলেছিলাম যে মানব বিজ্ঞান বা বিজ্ঞান থেকে তোমরা প্রবন্ধ রচনা পড়বে। দেখো দৈনন্দিন বিজ্ঞান বা বিজ্ঞান জীবন, ঠিক আছে, মানব কল্যাণে বিজ্ঞান, এটা কিন্তু
তোমাদের একই প্রশ্ন, একই উত্তর হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে।